আচ্ছা, আজকে তোমাদেরকে শিখাবো হচ্ছে একটা নকশা দিয়ে কিভাবে তোমাদের জমি আছে, যে বাড়ির জমি হোক, বিলের জমি হোক, নালের জমি হোক, কিভাবে পরিমাপ করবা। এটা আতঙ্কের বিষয় নয়। প্রথম একটা যখন নকশাটা হাতে পাইবা, পাওয়ার পর সবাই সবার চেয়ারে আসনে বসতে চায়। সবাই সবার চেয়ারে বসতে চায় না? নকশাও কিন্তু নকশার আসনে বসতে চায়। ঠিক আছে, নকশাটা দেওয়ার পর আমরা প্রথমে কিন্তু এই যে এখানে অনেকগুলো লেখা তথ্য আছে, ইনফরমেশন আছে, এগুলো আমরা ফলো করব। তার আগে আমরা এই যে এখানে একটা চিহ্ন আছে, এটা আমার দিক নির্দেশন চিহ্ন করে আমার এটা কোনটা কোন পাশ। এই সব সময় নকশার এই সাইডটা নর্থ সাইড, মানে উত্তর সাইড নির্দেশ করে। ঠিক আছে, এই যে এইটা এদিকে, এটা উত্তর সাইড। হ্যাঁ সব সময় নর্থ সাইড। তো নর্থ সাইডটা সবসময় এদিকে এই পাশে লেখা থাকবে যে এটাই দিক নির্দেশন করব। আর ম্যাপের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কিন্তু এটা আবার মানে কোন পাশটা কি এটা চিনা। এক্ষেত্রে যে সীমানা এটা নর্থ সাইড, এটা তোমার এটা দিয়ে চিনতে পারবা। ঠিক আছে তার মানে জবাইর, এই পুরোটা উত্তর সাইড। পুরাটা এই নকশার, এই যে ফুল নকশার, পল নকশার এই পাশে হচ্ছে উত্তর, এটা হলো উত্তর। এই সাইডটা উত্তর। আমরা একটু হ্যাঁ উত্তর, এটার সাথে বাস্তবের সাথে মিলিয়ে বসাইছি। যখন নকশা ধরবো তখন বাস্তবের সাথে মিলিয়ে বসতে হইব। কিরকম মিলিয়ে বসতে হইব দেখো, বাস্তবে উত্তর কোন জায়গা, উত্তর তো এখন এই পাশে। এই যে এই সাইডে, নকশাও কিন্তু উত্তর এই আমরা এই সাইডে। পাশে বসবো আর কি নকশা ধরার সময়। নকশা মুখ করে উত্তর দিকে, উত্তর নকশা যদি উত্তর দিকে হয় উত্তর দিকে মিলিয়ে দিতে হইব। তোমার বুঝছস? কারণ এই নকশা কি কখনো এরকম এরকম আসে? তাহলে সেভাবে নকশা ঘুরে দিতে হইব। যদি নকশা এরকম হয় তো নকশা ঘুরে, নকশা যেরকম উত্তর সেভাবে উত্তর দিতে হইব। এখন নকশার উত্তর কিন্তু এই সাইডে, আমি উত্তর দিকে দেখাই দিছি। তো নকশা দেওয়ার পর সবসময় কী করবো, উত্তর দিকে পশ্চিম দিকে মুখ করবা। নিজে নকশা উত্তর দিকে থাকে, নিজে পশ্চিম দিকে দাঁড়াইলে তোমার হাতের ডান পাশে কিন্তু এই যে উত্তর নর্থ সাইডে থাকবে। তোমার বরাবর কি থাকবে, পশ্চিম। নকশাতে দুইটা জিনিস দেখো, হয় উত্তর না দক্ষিণ। না, একটাই থাকবে সবসময়, এই যে এরকম নির্দেশিত থাকবে। এই পাশে সবসময় উত্তর ভাববে, তুমি উত্তরে সেট করে দিবা তোমার নকশাটারে। ঠিক আছে, তুমি এই পাশে বসো। এই পাশে বসে উত্তর মাপতে হবে। না, উত্তর মাপ না, তোমার নকশাটা কিভাবে তুমি সাইড নির্দেশ করতে হবে, আগে চিনতে হবে যে কোনটা নকশার কোন পাশ কি। মানে তার মানে আমরা নকশা এই পাশে দাঁড়াবো আর কি। হ্যাঁ, মানে পশ্চিম দিকে মুখ করে দাঁড়াইলে তোমার ডান পাশে থাকবে উত্তর, বাম পাশে থাকবে দক্ষিণ, সামনে থাকবে পশ্চিম, আর তোমার সামনে পিছনে নকশার পিছন সাইডটা থাকবে পূর্ব। আচ্ছা, এই একটা তথ্য। দ্বিতীয় আরেকটা তথ্য হচ্ছে, প্রথমে যে নকশা, তোমার যে বাড়ি নকশাটা উত্তোলন করতে তোমার কি কি তথ্য লাগবে। তোমার ধরো যেই জায়গার নকশা সেই জায়গা, তোমার উপজেলার নাম আছে, উপজেলা মৌজার নাম আছে, জিএল নাম্বার আছে, আর একটা এই ইয়াটা একটা সিট নাম্বার আছে। একটা মৌজাতে অনেকগুলো সিট থাকতে পারে, 10-12টা থাকতে পারে, যে এখানে 12টা আছে, অনেক জায়গায় 20টাও থাকতে পারে। 12টা কই আছে? এই যে সিট নাম্বার 12 লেখা আছে। ঠিক আছে, এখন আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট তথ্য, এই যে এই নকশার স্কেল, এই যে এখানে লেখা আছে স্কেল 80 ইঞ্চি সমান 1 মাইল। এটা মোস্ট ইম্পর্টেন্ট। তুমি যখন নকশা পরিমাপ করবা, মাপবা, তখন কিন্তু এই স্কেলটা মোস্ট, তখন মাপতে যাবা তখন স্কেলটা লাগবে। স্কেল যদি না জানো তাহলে কিন্তু মাপতে পারবে না। এই স্কেল না স্কেল। না, এটা এখানে লেখা আছে স্কেল, কোন স্কেল দেখার পর তুমি যখন মাপবা, এখানে আছে 80 ইঞ্চি সমান 1 মাইল। 80 ইঞ্চি সমান 1 মাইল। নকশাতে 60 ইঞ্চি, 16 ইঞ্চি থাকে, 32 ইঞ্চি থাকে, 64 ইঞ্চি থাকে, 80 ইঞ্চি থাকে। সমান দেওয়া থাকে হ্যাঁ, এই লেখা থাকে যে এখানে 80 ইঞ্চি না, সেখানে থাকবে 16 ইঞ্চি সমান 1 মাইল, বা 32 ইঞ্চি সমান 1 মাইল। এই ইঞ্চিটা ভ্যালু করে দেখা যাচ্ছে যেই জায়গার দাম বেশি সেই জায়গাটা 80 ইঞ্চিতে করে। মানে ভ্যালু, আর তার ভ্যালু যত বেশি হইব স্কেল তত বড় হইব। মানে ছোট 16 ইঞ্চিতে এই জায়গাটা যে 16 ইঞ্চি করে, এই ধরো কথা কথা, এই একটা স্কেল। হ্যাঁ জবাইর, এই একটা স্কেল। স্কেলে যদি আমরা ছোট করি, মানে এটা ধরো এটার একটা আঁকতে অঙ্কন করতে চাই, হ্যাঁ, অঙ্কন করার ক্ষেত্রে যদি এটা আমরা উঠাইতে চাই, যে একটা ভ্যালু কম, যখন আমরা 16 ইঞ্চি করছি এটারে, এই জায়গাটা 16 ইঞ্চি করছে এইটুকু হয়েছে, যখন আমরা একটু 32 ইঞ্চি করলাম তখন এইটুকু হইব না। যখন এই 16 ইঞ্চি এটুকু আঁকছি, আবার এটা 64 করছে, আরো বড় হইব না। মানে ছোট জায়গারে বড় করে এলাম, বড় কি করবো, ভ্যালু বেশি যাতে অ্যাকুরেসি বাড়ে, এই জন্য স্কেলটা করছে 16 ইঞ্চি, 32 ইঞ্চি, 64 ইঞ্চি, বুঝছি না? আচ্ছা 80 ইঞ্চির মাপটা দেখি। আচ্ছা, এখন আমরা যখন মাপবো, আমরা কিন্তু ফিট স্কেল মাপতে পারি, গুণের স্কেলও মাপতে পারি। তো এখানে স্কেল যখন মাপবো তখন কিন্তু এই স্কেলটা দেখবো, আমার স্কেল কত স্কেলে, 80 স্কেলে। তো এখানে এটা ফুট স্কেল, এটা আমার ফিট স্কেল আছে। ঠিক আছে, ফিট স্কেলে যখন আমার এখানে 16 ইঞ্চি সমান 1 মাইল থাকবে, তখন এই যে ছোট ছোট ঘর আছে, এই যে ছোট ছোট ঘর, ঠিক আছে, এদিকে দিয়ে যে 0 থেকে 100, প্রত্যেকটা ঘর
প্রত্যেকটা ঘরের মান 16 ইঞ্চি সমান যখন 1 মাইল হবে, এখানে যখন 16 ইঞ্চি সমান 1 মাইল লেখা থাকবে, তখন প্রত্যেকটা ঘরের মান কত হইব? 10 ফিট। ছোট ছোট এই যে ঘর, মানে এই 16 ইঞ্চি সমান না, 1 না। মাইল নাকি? তোমার এখানে স্কেল লেখা থাকবে 16 ইঞ্চি সমান 1 মাইল। এখানে যেরকম 80 ইঞ্চি সমান 1 মাইল লেখা আছে না, তাহলে এখানে কথা বুঝো, 16 ইঞ্চি সমান 1 মাইল ধরুন। কথা বুঝ। এই যে 80 ইঞ্চি সমান 1 মাইল লেখা আছে না, হুম, হুম। 80 ইঞ্চি সমান যদি 1 মাইল থাকে, 80 লেখা আছে যে 80 ইঞ্চি সমান যদি 1 মাইল হয়, তখন এই যে প্রত্যেকটা ঘরের ডিফারেন্স আছে। এই ঘর থেকে ছোট ছোট ঘর আছে, কই? এই যে ছোট ছোট ঘর, হুম, ছোট ছোট ঘর দেওয়া আছে। হুম। ছোট ছোট ঘরের ডিফারেন্স আছে 2 ফিট। যদি 80 ইঞ্চি হয় আর যদি 16 ইঞ্চি লেখা থাকে, তাহলে প্রত্যেকটা ফিটের ব্যবধান ডিফারেন্স কত ফিট? 10 ফিট। 10 এবার 32 ইঞ্চি হলে 5 ফিট, 64 হলে 2.5 ফিট, আর 80 ইঞ্চি হলে 2 ফিট। এখানে আরেকটা মজার একটা বিষয় আছে। অনেক সময় আমরা স্কেল দেখবো না, কত খালি আমরা মনে করবো স্বপ্ন স্কেলে 16 ইঞ্চিতে, তখন আমরা যখন মাপবো, হ্যাঁ, ধরো 10 ফিট, 10 ফিট ধরবো ব্যবধান, কত ধরবো? 5টা। একটা ডিফারেন্স কত ধরবো? 10 ফিট। 10 ফিট। এখন আমরা তো 16 ইঞ্চি ধরছি, পরে আমরা দেখছি কি নকশা 80 ইঞ্চিতে, তখন আমরা একটা মজার বিষয়, এটা ইকুয়েশন 5 16 কত? 5 16 80। এখন এই যে আমরা ধরছি কত? 10 ফুট দিয়ে করছি না, আমরা 5 দিয়ে যা করছি 5 দিয়ে ভাগ দিয়ে দিলে আমার 80 ইঞ্চি স্কেলে মান বের হয়ে যাবে। কেমনে করলাম এটা? কয় গুণ? এই যে 16 থেকে 80 কয় গুণ? 5 গুণ না? হ্যাঁ। তো 5 গুণ দিয়ে বেশি দিয়ে করছি না আমরা, যখন 16 দিয়ে করছি 16 দিয়া তোমার 80 রে ভাগ দিলে 5 5 গুণ, আর 2 দিয়ে 10 এর ভাগ দিলে 5 মানে 2 দিন তুই 5 গুণ 5 দিয়ে ভাগ দিলে আমার আইসা পড়বো। বাদ দিয়ে মানটা বাইর করলাম। আচ্ছা যাক, এখন আমরা তো এই নকশাটা কত স্কেল? 80 ইঞ্চি স্কেলের। হ্যাঁ, হ্যাঁ। আমরা আজকে 80 ইঞ্চি স্কেলে একটা জমি পরিমাপ করে দেখবো, ঠিক আছে, আমি দেখতেছি। ঠিক আছে? 80 ইঞ্চি স্কেলে কত ফিট? ফিট স্কেলে প্রত্যেক ঘরের ডিফারেন্স কত? 80 2 প্রত্যেক ঘরের ডিফারেন্স, দুই। যে ছোট ছোট ঘর আছে 2 ফিট, হ্যাঁ। ঠিক আছে? মানে এই ডিফারেন্স কত? 2 ফিট দেখাইবো। আর একটা আছে গুণিয়া স্কেল। গুণিয়া স্কেলটা বুঝে 16 ইঞ্চি স্কেলের ক্ষেত্রে যে বড় ঘর আছে, এখানে বড় ঘর ডিফারেন্স, আর হচ্ছে ছোট ঘর। বড় ঘর হলে 10 লিঙ্ক 20 লিঙ্ক, আর ছোট ঘর হচ্ছে 10 লিঙ্ক, ঠিক আছে? এই যে দেখ বড় ঘর হুম। আর হচ্ছে ছোট ঘর, 16 ইঞ্চি হলে 20 লিঙ্ক, তিনটা ছোট এটা বড় এটা ছোট, ঠিক আছে? মাপ দিয়ে কি? না, ঘরের ডিফারেন্স দেওয়াস না, এই যে ডিফারেন্স বড় 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 গ্যাপ, ডিফারেন্স ছোট ছোট গ্যাপ। বড় বড় বুঝছি। বড় ডিফারেন্স হলে 20 লিঙ্ক, ছোট ছোট ডিফারেন্স হলে 10 লিঙ্ক। 10 লিঙ্ক। আচ্ছা, আমরা আজকে ফিট স্কেলটাই দেখবো, ঠিক আছে? ফিট স্কেলে একটা জমি মাপবো। এখন এখন এই যে আমাদের ফিট স্কেল এটা, এখানে কয় ফিট আছে? এখানে আমরা যদি এখানে দেওয়া আছে, যদি আমরা 16 ইঞ্চিতে ধরি, এক ঘরের ডিফারেন্স 10 ফিট করে ধরি, তাহলে 20 লেখা আছে, মানে 2000 ফিট আছে। 3000 ফিট। হ্যাঁ, 2000 ফিট আছে, ঠিক আছে? আর এখন আমরা এই যে এটা 80 ইঞ্চি স্কেলে একটা জমি পরিমাপ করব। আমরা কিন্তু সাধারণত এই ধরো একটা এই ফ্লোরটা মাপবো, এখান থেকে এত কতটুক দূর, এটা এই যে এই ফ্লোরটা পূর্ব পাশ, এই যে 3118 নম্বর ফ্লোটের পূর্ব পাশ এটা, পশ্চিম পাশ এটা, উত্তর এটা দক্ষিণ। বুঝতে পারছি। এখন আমরা কি করব? পূর্ব পাশটা মাপবো। কয় ফিট? পূর্ব পাশটা মাপার ক্ষেত্রে যারা প্রফেশনাল তারা এরকম বসাইলে বলতে পারবে যে কত ফিট আছে। এখানে আছে। এখন আমরা যত প্রফেশনাল না, আমরা শিখতে আছি নতুন, তাহলে আমরা কি করব? আমরা এই যে একটা ডিভাইডার, এটা ডিভাইডার ব্যবহার করব। কি ব্যবহার করব? ডিভাইড। ডিভাইডার ব্যবহার করব। এই যে মানে অ্যাকুরেট করার চেষ্টা করব বসায়। বসছে, এই যে অ্যাকুরেট বসছে না। এখন এখন এই যে এখানে বসাবো, 0 থেকে হ্যাঁ? এই যে ধর এখান থেকে, এখান থেকে বসাবো, ঠিক আছে? 16 আর 5 এন হইলো এন হচ্ছে 1000 1200 13 14 15 16 16.5 16.5 আসে আমি, হ্যাঁ। এখন 16.5 আসলে 5 দিয়ে ভাগ করো, কত? একটু পোজ কর। আচ্ছা 16, এটা তো আমাদের 80 ইঞ্চি স্কেল না, তো আমরা যত 80 ইঞ্চি স্কেল, হ্যাঁ, তো
তো আমাদের প্রফেশনাল না যেহেতু, তাহলে আমরা এখানে সরাসরি আমরা বসাবো না। আমরা বসাইলে কিন্তু বলতে পারি এখানে কি অবস্থা, ঠিক আছে। এখানে 1600 এখানে এখানে 160টা আর 5 165 ঘর এখানে আছে, হ্যাঁ। তারপর আমরা যেহেতু প্রফেশনাল না, আমরা কি করবো, এই যে তোমরা এই এখানে এটা বসাবো অ্যাকুরেট ভাবে বসায় আমরা স্কেলে এই যে এখানে বসাবো পয়েন্টে পয়েন্টে, এই যে এখানে স্থির রেখা 165 ঘর। হ্যাঁ 165 100 আমরা জানি কি এই ঘর ডিফারেন্স 80 ইঞ্চি স্কেলে এক ঘর ডিফারেন্সের মান কত কত ফিট 2 ফিট 2 ফিট। তাহলে 165 দিয়ে গুণ করো 165 দুগুণে 330 330। 330 আচ্ছা তাহলে আমরা স্কেল 330 পাইছি আমরা 330টা পাইছি 330টা আমরা লিখলাম। হ্যাঁ আর এখন আমরা এটা হচ্ছে পূর্ব পাশ, আমাদের পশ্চিম পাশটা দেখি, উত্তর পাশ, এটা উত্তর পাশে এই যে উত্তর পাশ বসাইলাম, বসায়া এখানে আমরা বসাবো, বসায়া এখানে আমরা দেখি 50 175 ফিট, 175টা ঘর, 175 ঘর হইলে ডিফারেন্স 2 দিয়ে গুণ দাও। এখানে যে 1600 1700 আর এই যে ছোট একটা ঘর মানে 5, ঠিক আছে, 175টা 350 350, ঠিক আছে। আবার পশ্চিম পাশটা, পশ্চিম পাশটা পশ্চিম পাশটা আমরা দেখি, কত আসছে এখানে ধরো 160 61 62 63 163 করে 163 করে 2 দিয়ে গুণ করা কত 326 326 ফিট। এটি হইলে এই যে আমাদের কি করলাম, উত্তর পাশ করছি, পুরো করছি পূর্ব পাশ করছে, পশ্চিম করছে, এখন দক্ষিণ পাশটা সে একই নিয়মে আমরা শুধু এই যে ডিভাইডার দেয়া এখানে আমরা অ্যাকুরেট ভাবে বসাবো, বসায়া আমাদের যে ফিট স্কেল আছে ফিট স্কেলে দেখব কয় দাগ আছে, এই যে কয় দাগে পড়ছে, এই যে 100 মানে 85 189, ঠিক আছে, 189টা ঘর, 189টা ঘর হইলে কত, 200 189 দিয়ে দুই গুণ করো, 356 358 189 গুণ 2 378। 78 তাহলে এই পাশে হচ্ছে আমার 330 ফুট, আর এই পাশে উত্তর পাশে কত ফিট, উত্তর পাশে 350 এই পাশে পশ্চিম পাশে 26 326, এই পাশে 378। এখন আমরা যদি জমির আয়তকার সূত্রটা ফালাই তাহলে আমরা জমি কতটুকু সেটা বাড়ি করতে পারবো। এছাড়াও আমরা যদি এই পাশ থেকে এই পাশে এই যে ত্রিভুজ করি, হ্যারেন্সের সূত্র ফালাই যে, ঠিক আছে, এই পাশের মানটাও নিই কত ফিট, ঠিক আছে, এখানে আমরা যদি বসাই এটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে। আমাদের ওই যে বড় বড় করে এইভাবে একটা হ্যারেন্সের সূত্র নিই, তাও কিন্তু আমাদের অ্যাকুরেট পরিমাপ চলবে। আমরা কি করব হ্যারাস ফলাইতে হ্যাঁ এই যে অ্যাকুরেট নিয়ে নেবো, এটা এই যে পর্যন্ত নিতে পারি, কথার কথা আমি এই পর্যন্ত নিতে পারছি, হ্যাঁ। এরপর এখানে একটা সোজা স্কেল দিয়ে দাগ দেবো, যে সোজা কইরা নেব, যেহেতু বড় স্কেল বড় ফ্লট, সোজা কইরা, ঠিক আছে, সোজা করলাম। যখন প্রফেশনাল যারা তারা এই যে স্কেল বসাই দেবে কোন পর্যন্ত আমার বসলো, এই পর্যন্ত একটা দাগ দিল, পটটুকু এনতে নিয়ে নেব, ঠিক আছে, নিয়ে কাজ করব। এভাবে কিন্তু ফিট স্কেল জমি পরিমাপ করা যায়। আর গুণী স্কেল ক্ষেত্রে একই নিয়ম, সেটা লিঙ্কে ফিটে রূপান্তর করতে হয়। আচ্ছা আজকে এই পর্যন্ত ফিট স্কেল দিয়ে।